রেসিপি নিয়ে এসেছি কাঁঠাল হান্ডি কিংবা এঁচোড় হান্ডি। তো চলুন স্টার্ট করা যাক কাঁঠাল হান্ডি কিংবা এঁচোড় হান্ডি কিভাবে তৈরি করে। তো তার আগে বলি, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমার নতুন নতুন মজাদার রান্নার রেসিপিগুলো। তো চলুন স্টার্ট করা যাক এঁচোড় হান্ডি কিংবা কাঁঠাল হান্ডি। আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এটা 1 কেজি 700 গ্রামের মতো ওজন আছে। প্রথমে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই কারণেই কাটছি যেটা আমার যে এটা খোসাটা ছাড়াবো সেটা সুবিধা হবে, গোটা কাঁঠাল থাকলে না সেক্ষেত্রে খুব অসুবিধা হয়। আমি সাইড থেকে এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কাটছি। হাতে আমি তার আগে কি করেছি, একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি এবং দেখুন চাকুটাকেও আমি কি করেছি, আমি একটা ন্যাকড়া দিয়ে ফেঁচিয়ে দিয়েছি যাতে আঠাটা হাতে না লাগে। এঁচোড় ছাড়ানোর সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে কি এই আঠা। আমি এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। সবুজ সবুজ যে অংশগুলোকে আবার সুন্দর করে কেটে নিচ্ছি। এই এঁচোড় ছাড়ানোটাই একটা বড় মুশকিল হয়ে যায়। বাড়িতে দেখবেন এঁচোড় আনলে মা কাকিমারা খুবই রাগারাগি করেন, যেটা বাজার থেকে কেটে নিয়ে আসার ব্যাপার। তা একদম সহজভাবেই কাটা যায়, একটু হাতে আটা মাখিয়ে নিল, তেলটা একটু মেখে নিলে আটাটা আর লাগবে না। আমি এটাকে প্রথমে 4 ভাগ করে নিলাম, তারপরে আরও 2 ভাগ করছি, 6টা করে ভাগ করে নিলাম এই লম্বা লম্বা করে। দেখুন কিভাবে কাটছি, খুবই সহজ, কিছুই নেই কাটার মধ্যে। জাস্ট খালি অনেকে হাতে আঠা লাগার ভয় কেউই কাটতে চান না। তো দারুণ একটা মজাদার রেসিপি করছি এঁচোড় দিয়ে। এর আগেও আমি এঁচোড়ের একটা করেছিলাম, এঁচোড় চিংড়ি, সেটাও আমার ভিডিওতে গিয়ে আপনি যখনই যাবেন লিঙ্কে গিয়ে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। মাঝখানের যে বুকটা রয়েছে না, সেটা কি হালকা ছাড়িয়ে নেবেন, খুব বেশি ছাড়াবেন না। কারণ হচ্ছে খুব বেশি ছাড়ালে কি হবে, দেখবেন আপনি যখনই স্লাইস করতে যাবেন তখনই দেখবেন ভেঙে যাবে এটা। তো সুন্দর করে আমি এটাকে কেটে নিচ্ছি পিস 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 করে, ছোট ছোট করে। তো আমি কেন কাটাটা দেখালাম, যে অনেকেই কাটতে চান না কিংবা অনেকে জানেন না কাটাটা ঠিকঠাক। দেখুন আমার হাতে কিন্তু খুব একটা আঠা লাগেনি। তো প্রত্যেকবারই এই যে বুকের এখানে যে জায়গাটা আছে, শক্ত জায়গাটা, এটাকে আমি ফেলে নিয়েছি। আমার এঁচোড় কাটা কমপ্লিট। এখানে আমি 1 কেজি 700 গ্রাম এঁচোড় কেটে নিয়েছি। সবসময় ওজনের উপরে কিন্তু আপনার যে মশলাগুলো যাবে সেটা। আমি এখানে একটা কড়াইতে নুন নিয়ে নিয়েছি, নিয়ে আমি এবার কী করবো, এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। তার মধ্যে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি। আমি কি কি মশলা ইউজ করেছি আমি নিচে ডেসক্রিপশন বক্সে সবই লিখে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে এঁচোড়গুলোকে দিয়ে এবার একটু সেদ্ধ করে নেবো। এর মধ্যে একটু হালকা হলুদও দিয়ে নেবেন আপনারা, এটা অপশনাল। এবার এটা ফুটে এসছে, দেখুন একদম এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নিলাম পেঁয়াজ। আমি ঠিক 200 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, আর 150 গ্রামের মতো টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি সুন্দর করে এই যে স্লাইস করে কেটে নিচ্ছি। অনেকে পেস্ট করে নেন পেঁয়াজ টমেটো, তো আমি এখানে স্লাইস করে নিয়েছি, ওটাও আপনারা চাইলে করতে পারেন। দেখুন রেসিপির ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু এখানে হান্ডি করছি, তো সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি স্লাইস কাটাটাই ঠিক হবে। তো পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। হান্ডি এঁচোড়ের ক্ষেত্রে আপনি চাইলে পেস্ট করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে স্লাইস করে নিচ্ছি কাটিংগুলো। এবার আমি কি করব, এগুলো যেটা সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা, এটা আমি জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো। ভালো সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি কি করছি, একটা ভাজা স্পাইসি মশলা তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ আছে, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা সবই রয়েছে এর মধ্যে দেওয়া। তো আমি ডাস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো যে স্লাইস করে নিয়েছিলাম সেটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি। টমেটো স্লাইসগুলো একটা পাত্রের মধ্যে নিয়েছি। নিয়ে আমি এখানে এগুলোকে ভালো করে মাখাবো এঁচোড়ের সাথে। তো ফার্স্টে আমি দুটোকে নিলাম, নিয়ে এখানে আমি এবার মশলা ইউজ করছি। এখানে কিন্তু সব মশলাই যাবে, ইন্ডিয়ান যেগুলো স্পাইস আছে সবগুলোই দেবো। আমি নিয়ে নিলাম হলুদ, আমি নেব জিরের গুঁড়ো, আমি নেব ধনের গুঁড়ো। এগুলো সবই আমাদের এখানে ইউজ হবে, প্রত্যেকটা মশলাই এখানে ইউজ হবে। বারবারই বলছি যে ইন্ডিয়ান স্পাইস সবই যাবে এখানে। সঙ্গে আমি যে ভাজা মশলাটা বানিয়েছি সেটাও ইউজ করব। তো আমি এবার নিয়ে নিলাম জিরের গুঁড়ো। তো আমি এর আগে নিয়েছিলাম হলুদ আর ধনের গুঁড়ো, এবার জিরের গুঁড়ো নিয়েছি। এখানে স্বাদ অনুসারে লবণও দেবেন। এখানে আমি নিয়ে নিলাম লঙ্কা, এটা নিয়েছি রেড চিলি, এবং কাশ্মীরি লঙ্কাও নেবো একটু কালারের জন্য, যেটা বলছিলাম। তো প্রত্যেকটাই নিয়ে নিয়েছি বারিক বারিকভাবে। তো এবার আমি কি করছিলাম, এবার আমি যেটা করব, এই যে কাশ্মীরি মির্চও দিয়ে নিলাম আমি। এবার ভাজা মশলাটাকেও আমি এখানে ইউজ করবো। ভাজা মশলাটাকে যে আমি আলাদাভাবে ইউজ করব সেটাও না, এটার মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে নেব। তো প্রত্যেকটা মশলাই আমি এর মধ্যে দেবো, টুকটুক করে আমি সবই দিচ্ছি। এখানে আমি একটু ব্ল্যাক পেপারও এর মধ্যে ইউজ করেছি, আপনারা চাইলে করতে পারেন। তো এগুলো দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে, বুঝলেন তো।
আমি যেটা বলছিলাম যে এর মধ্যে আমি দিয়ে নিলাম হচ্ছে আপনার আদার পেস্ট আর রসুনের পেস্ট, আর এর মধ্যে একটু সরষের তেলও দিয়ে নিয়েছি আমি হাঁড়িটা যখন ইউজ করব তখনও দেবো, এর মধ্যে একটু সরষের তেল দিয়ে নেবেন, ঠিক আছে। আমি জলের ইউজ খুব একটা করিনি এখানে, কেন দেখুন হান্ডি এঁচোড়ের ক্ষেত্রে আপনি হান্ডি এঁচোড় বানান, হান্ডি মটন বানান, হান্ডি চিকেন বানান, সমস্ত কিছুর ক্ষেত্রে আপনার একটা জিনিস কমন রয়েছে যে আপনাকে তেলটা একটু বেশি ইউজ করতে হবে, কেন ওটা যখনই আমরা হাঁড়িতে দিয়ে আটা দিয়ে বন্ধ করে দম দিয়ে দিচ্ছি না, ওটাকে আমরা নাড়াতে পারছি না, সুতরাং ওটাকে আমাদের ঝাঁকাতে হয়। তেল যদি বেশি না থাকে না তো ওটা লেগে আসবে। তো আমি এঁচোড় দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি যেটা বলছিলাম নুনটা টেস্ট অনুযায়ী দেবো। আমি এঁচোড়টাকে আগে দিয়ে নিয়ে আমি একবার নুনটাকে টেস্ট করে নিয়েছিলাম, কারণ এঁচোড়ের মধ্যে আমি নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। এবার যে ভাজা মশলাটা আছে যেটা আমি বানিয়েছিলাম, যে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, তার মধ্যে ছিল গিয়ে আমার হচ্ছে হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচও ছিল ওর মধ্যে, তেজপাতা ছিল, সমস্ত কিছু ছিল এর মধ্যে। তো একটা স্পাইস রেডি করে এটা মেখে নিয়েছি, দারুণ। একটু টেস্ট করে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা। এবার আমি হাঁড়িটা নিয়েছি, মাটির হাঁড়িটা। তো মাটির হাঁড়ি নিয়ে আমি এটার মধ্যে কি করছি, প্রথমে সরষের তেল দিয়ে নিচ্ছি। আমি একটু আগে যেই কথাটা বলছিলাম যে তেল একটু বেশি ইউজ করতে হবে, কিন্তু আমি এখানে 200 গ্রামের মতো টোটাল তেল ইউজ করেছি। ওখানে দিয়েছিলাম 50 গ্রামের মতো, বাকি 150 গ্রামটা এখানে। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে জিরে, রয়েছে আপনার তেজপাতা, রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। এটা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, জাস্ট একটা দারুণ একটা ফ্লেভার আর একটা দারুণ টেস্টের জন্য। তো এটাকে এবার হাঁড়ির মধ্যে আমি দিয়ে নিচ্ছি তেলটা গরম করে। তেলটাকে অবশ্যই গরম করে নেবেন কিন্তু, তারপরে আপনি ফোড়ন দেবেন। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার আমি কি করব, যে মেখে রেখেছিলাম এঁচোড়টাকে, ওটাকে আমি মোটামুটি 10 মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম মেখে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে নিলাম সুন্দর করে। হাঁড়ির চারদিকে তেলটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তেলটা দেখতেই পাচ্ছেন একটু বেশি আছে, আমি যে কারণে একটু আগে বলছিলাম যে কথাটা, তো তেলটা বেশি দিয়েছি এই কারণে। এবার আমি কি করব, এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুই নেই এর মধ্যে রকেট সায়েন্স, একদম সহজ সরল হান্ডি এঁচোড়ের পদ্ধতি। এর মধ্যে আমি এঁচোড়গুলোকে সুন্দর করে দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা এঁচোড়ই এর মধ্যে ঢুকে যাবে। হাঁড়িটা আমি একটু বড় নিয়েছি, যে কারণে নিয়েছি এই কারণে যে আমি 1 কিলো 700 এঁচোড় নিয়েছি, তার সঙ্গে আমার পেঁয়াজ যাচ্ছে, 250 গ্রাম টমেটো আছে, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে। তো আমি দিয়ে নিয়েছি। এর মধ্যে আবার একটু সরষের তেল উপর থেকে হালকা দিলাম। আর যেটা হচ্ছে গিয়ে দেবেন, যেহেতু ইন্ডিয়ান স্পাইস, উপর থেকে একটু ঘি দেবেন, একটু ঘি দিয়ে নেবেন। ইন্ডিয়ান স্পাইস যেহেতু একটু ঘি দিয়ে নেবেন। এবার আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি এটাকে। নাড়িয়ে নিচ্ছি এই কারণেই যাতে ঘিটা ভালো করে মেখে যায় এর মধ্যে। এবার কি করব, আমি চারদিক থেকে 2টো রসুনও দিয়ে নিয়েছি এর মধ্যে। আমরা দেখবেন মটনে যেরকম দিই, আমরা দিয়ে নিয়েছি 2টো রসুন, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার যেটা কাজ হচ্ছে, আমি একটু আটা মেখে নিয়েছি। এবার আটাটাকে আমি চারদিক থেকে দিয়ে দেবো ভালো করে। আটাটাকে চারদিক থেকে ভালো করে সিল করতে হবে, যেমন বিরিয়ানির হাঁড়ি আমরা সিল করি, তেমনিভাবে আমি চারদিক থেকে আটা দিয়ে দারুণ করে এটাকে একটা সিল করে দেবো, যাতে যখন এটা ভেতরে হিট হবে সেই হাওয়াটা যেন বাইরে থেকে না বেরোতে পারে। তাহলে কী হবে, এটার দম দেওয়াটা দারুণ হবে। তো আমি চারদিক থেকে আটা কীভাবে সিল করছি দেখুন। আপনারা যেহেতু বাড়িতে অনেকে বিরিয়ানিও বানান, তাদের ক্ষেত্রে এটার বোঝাটা খুবই সহজ। তো আটাটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, একটু শক্ত শক্ত করেই মাখবেন। তো আমি এদিক থেকে দিয়ে নিলাম চারদিক থেকে। এবার আমি কি করব, ঢাকনাটা দিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে নিয়েছি উপরে, ঢাকনাটাকে ভালো করে সিল করে দেবো। সিল করে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট এরকমভাবে দম দিতে দেবো। তো যখন দমটা দেবো তখন আমি কি করব, আমি এখানে আপনাদের দেখুন আগুনটা দেখাচ্ছি, আমি মিডিয়াম ফ্লেমে আগুনটাকে রেখেছি, খুব বেশি হাই ফ্লেমে রাখিনি। 10 থেকে 15 মিনিট এটাকে আমি দম হতে দেবো। আর মাঝে মাঝে কী করবেন, এটাকে একটু মাঝে মাঝে নাড়িয়ে নেবেন যাতে নিচে লেগে না যায়। তা আমি মাঝে মাঝে কী করেছি, আমি একটা ন্যাকড়া দিয়ে মাঝে মাঝে এটাকে নাড়িয়ে নিয়েছি। তো সুন্দর করে এটাকে নাড়িয়ে নেবেন মাঝে মাঝেই। আমি 3 থেকে 4 বার নাড়িয়েছি, এখানে আমি দেখিয়েছি একবার। তো এবার যেহেতু আমি একটা ন্যাকড়া দিয়ে, যেহেতু গরম ঢাকনাটা প্রচণ্ড, আমি ন্যাকড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি কি করব, যখন এটা রেডি হয়ে যাবে, এটা রেডি হয়ে গেছে, উপরে একটু আমি আটা দিয়ে নিয়েছি, কারণ আমি ঢাকনাটার উপর হাত রাখতে পারছিলাম না, এত গরম ছিল। তো দেখুন এটা রেডি হয়ে গেছে, এতটাই এটা স্টিপ বেরিয়েছে যে আমার ক্যামেরাটা ঘোলাটে হয়ে এসেছে। তো রেডি হয়ে গেছে আমাদের হান্ডি এঁচোড় বা হান্ডি কাঁঠাল। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টস বক্সে বেশি করে কমেন্টস করুন। দেখুন খুব সুন্দর হয়েছে, দারুণ একটা কালার এসছে, দারুণ একটা ফ্লেভারও এসছে, পুরো রেডি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে